সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মেল নেই, বুঝতে পারছো তো। কতগুলো কাল্পনিক চরিত্র নিয়ে আজকে কথা বলবো। শুনতেই পেলে তোমরা কাল্পনিক চরিত্রের গল্প। ইউটিউবে একটি ভিডিও বা একটি লাইভ থেকে তোমরা শুনতেই পেলে যে কোথাও বলা হচ্ছে ডাস্টবিনে ফেলে যাওয়া হচ্ছে, বা কোথাও বলা হচ্ছে যে কি কখনো ভালো কিছু তো খায়নি, বুঝতে পারছো। আমি প্রথম থেকেই বলছি না, এই ধরনের মানুষকে লোকে ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো। যতদিন খুশি তাকে দিয়ে কাজ করাবার, কাজ করিয়ে তারপরে ইউজ অ্যান্ড থ্রো পলিসি হয় জেনারেলি। এবার সমস্ত চরিত্রই কাল্পনিক, এবং আমরা যেটা আমাদের জীবনের অনুভব, আমাদের জীবনের যেটা অনুভব সেটা দিয়েই তো আমরা কথা বলবো। তা আমি কিন্তু এইরকমই দেখেছি। আর এর থেকে কি প্রমাণিত হয় জানো? এই যে প্রচণ্ড মারবো ধরবো, কখনো নিজেকে মারছে, কখনো বাইরের লোককে ঘুষি দেখাচ্ছে, করতে তো কিছুই পারবে না। এর থেকে এই জিনিসটাই প্রমাণিত হয় যে তার ভিডিও করার যোগ্যতা নেই। 40 মিনিট তো বসতে হচ্ছে না, মাত্র 10 থেকে 15 মিনিট যদি ভদ্রভাবে কথা বলা যায় তাহলেই তো একটা ভিডিও তৈরি হয়। যাকে এবার এই বলে বলিয়ান হয়ে কেউ যদি ভাবে আমি রোজ এসে যা খুশি তাই বলবো এবং তাতে আমার ভিউজটা বাড়বে, এখানে কিছু লোক ওই নোংরামোগুলো শুনতে আসে। দেখবে যেসব চ্যানেলে এই ধরনের কথাবার্তা বলা হয় সেই সব চ্যানেলের ভিউজ অনেক বেশি হয়। তো সেই লোকটার মেন ইচ্ছে তো টু গেট সাম ভিউজ অ্যান্ড টু আর্ন সাম রেভিনিউ, বুঝতে পারছো তো। সে যে করে উপায়ে হোক, ও তো বললো যে আমি বেচবো, বেশ করছি, বেচবো, আমার অধিকার আছে। তার ইগোয় লাগে না যে আমি ব্লগ বানাতে পারছি না, আমাকে এইভাবে বেচে খেতে হচ্ছে, আমার ব্লগ এমনি কেউ দেখে না, এই কথাগুলো না বললে আমার ব্লগ কেউ দেখতে আসবে না। এই ধরনের বহু কমেন্ট আমি পেয়েছি। সমস্ত চরিত্রই কাল্পনিক ডিয়ার ফ্রেন্ডস। তো এইবার কতগুলো জ্বলন্ত কোয়েশ্চেন আমি আপনাদের দরবারে রাখছি, প্লিজ উত্তর দেবেন কমেন্ট বক্সে এসে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, ছেলেটার খাওয়া নিয়ে আমি অনেক দিন বলছি। কেন বলছি বলেই কিন্তু মাঝে মাঝে ছেলেটার হাতে আমরা কলা দেখতে পাই। কলা খেতে খেতে একদিন ক্যামেরার সামনে এলো। আমরা কি চাই দেখো, বাচ্চা যেখানে কনসার্ন সেখানে অ্যান্টি হোক আর সপক্ষ হোক, সবাই চাই বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা ভালো থাকুক, ঠিক আছে। এইবার একটা যুক্তি দেখো, যেখানে বাচ্চাটার এইভাবে অনাদর হচ্ছে, বাচ্চাটা নিজেই বলে দিচ্ছে। কালকে মোমো খাওয়ার জায়গাটা দেখলে এই লোকটা বলে না যে আমি সবাইকে দিয়ে থুয়ে খাই। তার মানে হেরিডিটি কি জিনিস দেখো, টিনার ছেলে যেটা সবাইকে দিয়ে থুয়ে খায় ওটা টিনার গুণ। খেতে খেতে টিনাকেও খাইয়ে দিত, এর আগে আমি দেখেছি ব্লগে, ওটা টিনার গুণ। কালকে মোমো খাওয়াটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসল সত্যিটা কি। আমি বরাবরই বলেছি, সত্য কখনো চাপা থাকে না। গোবর পড়ে থাকলে গন্ধে মালুম হবে, আর গোলাপ ফুল ফুটে থাকলে না বলতে হয় না ওগো আমি গোলাপ, দেখো আমি ফুটেছি। লোকে বুঝতেই পারবে এখানে এক তাল গোবর পড়ে আছে আর ওইখানে সুন্দর একটা গোলাপের বাগান আছে, বুঝতে পারছো। লোকে আপনি এইটাকে করবে, ত্যাগ করবে আর ওই দিকে খিঁচে চলে যাবে, যেটা বর্তমানে হচ্ছে। আবার বলি, সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, মোমো খাওয়ার সময় মা করুণ নয়নে লোলুপ নয়নে তাকিয়ে আছেন, মানে হতাশ হয়ে গেছে সে। তারই জিনিস তো তিলে তিলে বড় করেছে, ঠিক এইভাবেই দিয়ে থুয়ে খাওয়াটা যদি প্রথম থেকে শেখাতো তাহলে আর তো লোকটা এরম হতো না। তো প্রথমে গোগ্রাসে প্রথমে ওই স্যুপটা খেলো, সেটা মাকে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরে মোমোগুলো নিজে গান্ডে পিন্ডা খেয়ে মার দিকে প্লেটটা সরিয়ে দিল। মানে কোনো রকম এটিকেট নেই যে দুটো প্লেট নিয়ে বসি দুজনে একসঙ্গে খাই। এই জিনিসটা টিনার সঙ্গেও হয়েছে, আমি দেখেছি। তোমরা দীঘার ব্লগে দেখো, ওই দীঘার ব্লগে যখন সমস্ত টাকা বারমুডার পকেটে নিয়ে সমুদ্রে নামলো, টিনা বলছে প্লাস্টিকের প্যাকেটে নিয়ে নামো, ভিজে না যায়। মানে তার এত অবিশ্বাস নিজের স্ত্রীর ওপর যে টাকাগুলো যদি বাড়িতে রেখে যাই তাহলে আমার স্ত্রী নিয়ে পালাবে, এইরকম সম্পর্ক টেকে। সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই রকম সম্পর্ক টেকে তোমরা বলো তো, স্বামী স্ত্রীতে যেখানে বিশ্বাস নেই, এই ফাঁকগুলো দিনের পর দিন বড় হয়েছে এবং সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। খুব এটা গুণের কাজ হয়নি, কিন্তু এটা বাস্তব ফ্যাক্ট, বুঝতে পারছো তো। মানুষ যদি খাদ্য না পায় সে ছিনিয়ে নেবে। আচ্ছা,
ভেজ মোমো পাওয়া যায় না, কোথাও ভেজ মোমো পাওয়া যায় না। চিকেন মোমো খাবে না আর ভেজ মোমো পাওয়া যায় না, ভেজ মোমো পাওয়া যায় না। কোনো রকমে বলেছে সুপে চুমুক দিতে ব্যস্ত, ওটা বলতে হবে ভিউজের জন্যে, না হলে বয়ে গেল দিয়ে নি বুড়োটাকে তার কার কিছু এসে যায় রে। কিন্তু দর্শকরা এক্ষুনি জিজ্ঞেস করবে যে নিজেরা ভালো মন্দ এনে খাচ্ছ, বুড়ো বাপটাকে দিতে মন হয় না একবার, যার জমির ওপর বাড়ি বানিয়ে আছো। ব্যাপারটা হচ্ছে বাবা এখন সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে, সুতরাং সংসারে ব্রাত্য হয়ে পড়ে আছে, মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সবটা দিয়েছে, সেই পাপের ফল উনি পাচ্ছেন। পাপ বাপ কেউ ছাড়ে না ভাই, পাপ বাপ কেউ ছাড়ে না। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, কোনো মোমোর দোকান এরম দেখেছো? চিকেন মোমো হয়তো পাবে না, চিকেন মোমো হয়তো খুঁজে পাবে না, মাটন মোমো পাবেন, মাটন মোমো বোধহয় হয়ই না, চিকেন মোমো অনেক দোকানে পাবে না, কিন্তু ভেজ মোমো হবেই। যে দোকানে চিকেন মোমো পাওয়া যায় সেখানে ভেজ মোমো পাওয়া যায় না, হয় হতেই পারে না, কারণ মোমোর একটা সেট আপ আছে, আমি বাড়িতে বানাই। ভেজ মোমো বানানো তো সব থেকে সোজা, একটু বাঁধাকপি, একটু ক্যারট, একটু বিনস, এইগুলো দিয়ে আর একটু রসুন টসুন দিয়ে একটু স্টাফিং তৈরি করে পুড়ে দিলেই হয়। ভেজ মোমো পাওয়া যায় না, হতেই পারে না, কিন্তু অনেক সময় চিকেন মোমোটা থাকে না, বিশেষ করে এই বর্ষা আর গরমের সময়। কারণ কি, চিকেনটা বয়েলড চিকেন দিতে হয়, কারণ মোমো ওখানে হয়, মোমো ওখানে স্টিমড হয়, ঠিক আছে, কিন্তু ওই স্টিমে চিকেন গলে না, চিকেনটা বয়েলড দিয়ে খুব কুচি কুচি করে কেটে রাখতে হয়। সুতরাং প্রফিউজ পরিমাণে যদি বিক্রি না হয়, ঠিকভাবে ওটা বিক্রি না হয়, তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সারা দিন ওপেন পড়ে থাকবে, রাস্তায় বিক্রি করবে, রাত্রে নিয়ে গিয়ে হয়তো ফ্রিজে রাখবে, কিন্তু সারা দিনে ওটা কিন্তু পচে যাওয়ার জন্য যথেষ্ট। এখন যা ব্যবসা গরম, আর গ্রাম সাইডে মোমো টোমো কটা লোক খায় গো, সুতরাং খুব রেয়ার কেস তুমি চিকেন মোমো পাবে। ভেজ মোমোটা সব জায়গায় পাওয়া যায়, মানে বাবার জন্যে আনেনি। আচ্ছা, ওদের 3টে বাড়ি, একটা বউ বেচা মার্বেলের বাড়ি, একটা পুরনো বাড়ি টিনা একবার দেখিয়েছিল ব্লগে, আর মাঝখানে একটা যেটা টিনা বিয়ে হয়ে গেছিল, যে বাড়িটায় ওরা অরিজিনাল ছিল। আচ্ছা, এখানে দেখো এই ঝেঁকেমেকে টুম্পা লাইট লাগালো, আপুদের দয়া এবং টিনার মুখ দেখিয়ে ওই বাড়িটা উঠেছে। এখনো তো টিনার নাম বেঁচেই চলছে, বলছে আমার অধিকার আছে, মানে ইগো বা লজ্জাবোধ কিচ্ছু নেই, ভিউজ হলো, পয়সা হলেই হলো, বুঝতে পারছো তো। পাপ বাপ কেউ ছাড়ে না, শুয়ে পড়েছে বিছানায়, কালকে শুয়ে শুয়েও বলতে ছাড়েনি, কারণ না কারণ নিন্দে না করলে হজম হয় না, কারণ না কারণ নিন্দে না করলে মানে মানুষটা নিজেই থাকতে পারে না। সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, সে লোকটা নিজেই থাকতে পারে না, একেবারে পরশ্রীকাতর এবং নিন্দে কুড়ে লোক, বুঝতে পারছো। নিন্দুক, বাই নেচার নিন্দুক, কোনো না কোনো কাল্পনিক চরিত্র নিয়ে এসে তার নিন্দে করবে, বুঝতে পারছো। বললো যে তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম একটা স্টিলের খাট আর একটা বিটকেল রংচঙে আলমারি, তো যে যার যেরকম চয়েস সে সেরকম করবে তো, কিন্তু বাবা এসে সেখানে থাকে না। তুমি একটা জিনিস দেখো তো, ডিসক্রিমিনেশনটা দেখো, মার্বেলের বাড়ি, তাতে অন্তত 2টো ঘর হয়েছে, নিজে ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে একটা ঘরে, কিরকম ছেলে, ছেলে হিসেবে এই লোকটা কিরকম। তোমরা সবাই গুণ গাও না, বিরাট ছেলে, বাবা মাকে আগলে রেখেছে, ভিউজ কামাবার জন্য, মায়ের বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, বুড়ো বাপের বয়স হয়েছে, তাহলে তাকে একটা ভালো ঘর দিয়ে মার্বেলের বাড়িতে রাখা হয় না কেন। মাঝখানের ওই যে বাড়িটা বললাম, 3টে ঘর 3টে বাড়ি, একটা টিনা বানিয়ে দিয়ে গেছে, একটা টিনা বিয়ের সময় এসেছিল, আর একটা বেশি দেখা যায় না, ওয়ান্স ইন এ ব্লু মুন বোধহয় টিনা দেখিয়েছিল। এই যে মাঝখানের বাড়িটা যেটা সেইখানে একটা ঘরে রং করে বুড়ো বাপকে গুঁজে দিয়েছে, বুঝতে পারছো। সেখানে লোকজন যাতায়াত করে, এক্সট্রা জিনিস ওই ঘরটায় রাখা থাকে, বুঝতে পারছো। অথচ ওই ভদ্রলোক তার নাতিকে সঙ্গে নিয়ে অধীর আগ্রহে দেখছিল, খাট আসছিল যেদিন, তোমরা নিশ্চয়ই সেই ব্লগের ওই গ্লিমসটা দেখেছো। আচ্ছা, তো এই সমস্ত ক্ষেত্রে বাপের অসম্মান ফিল হয় না, সে কেন যাবে? আজকে যদি মার্বেলের বাড়িতে তাকে থাকতে দিত, সে নিশ্চয়ই যেত। এখানেই বোঝা যায় যে বাড়িতে গুরুজনের অসম্মান হয়, সে যে বাড়িতে নিজের ছোট্ট শিশু সন্তান অভুক্ত থাকে, ছেলেটা তো নিজেই বলছে বাড়িতে ভালো রান্না হলে ঠাম্মি আমায় দেয় না, সেটা বোঝা যায়। দর্শকদের প্রচুর কমেন্ট আছে, ডিলিট করে দেয়। তার আগেও আমি একটা কমেন্ট পেয়েছি মাংস নিয়ে, তোমাদের কালকে বলেছি ভিডিওটা। তাছাড়া যখন সেই মেয়েটা পোষা ছিল, দেখো সে মেয়েটা এখনো যে গেছে কিনা কোনো প্রুফ নেই, কিন্তু
যাই হোক, যখন মেয়েটা ছিল ওখানে তখন মাংসর একটা লাল ঝোল করেছিল, ওইরকম টকটকে লাল ঝোল ওই বাচ্চা খেতে পারে? দর্শকরা কিন্তু বলেছিল সেদিন, তার মানে বাচ্চাটাকে দেয়া হয়নি, এটা বোঝাই যায়। বুঝতে পারছো তো? এরা যদি খারকোল বাটা দেখে বুঝতে পারে যে সেই রান্নাটা টিনার মা করেনি, তাহলে আমরা বুঝতেই পারি যে বাচ্চাটাকে সেদিন দেয়া হয়নি। ঘন্টা দিদার ঘন্টা অনুমান বলি বলে বাচ্চার খাওয়াটা আজকাল দেখাই না ভয়ে। তো যে বাড়িতে গুরুজনের সম্মান হয় না, যে বাড়িতে একটা ছোট্ট শিশু অভুক্ত থাকে, ছেলেটার চেহারা দেখলেই তোমরা আমার কথার প্রমাণ পাবে, হাত জিরে চেহারা, সেই বাড়িতে পরের মেয়ে কত সুখে ছিল, কত সুখে ছিল। কটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করে, এই লোকটার বউই হোয়াটসঅ্যাপ চ্যাট করলো কেন? বাচ্চাটাকে তার স্কুলের বাচ্চা বুলি করছে, আমি কমেন্ট পেয়েছি, বাচ্চাটাকে তার স্কুলের বাচ্চা বুলি করছে বা মারধর করছে, সে তো জানেই না, কারণ সে তো পিটিএমে যায় না। পিটিএমে গিয়ে টিচারের সঙ্গে কথা বলা বা কোনো বিহেভিয়ারে প্রবলেম হচ্ছে কি না, এই বয়সের বাচ্চাকেই জেনে নিতে হয় যে তার বিহেভিয়ারে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছিল, কি ধরনের ফুড তাকে হেল্প করবে, এইগুলো তো পিটিএমে জানা যায়। কারণ এখন বাচ্চা নিয়েই পিটিএমে কথা হবে, আমি জানি এসবগুলো বলেই বলছি, কারণ এখন বাচ্চাটা একদম করছি, তার লেখাপড়া নিয়ে খুব একটা কথা হবে না। হ্যাঁ, তাকে আরেকটু কি করে এগিয়ে দেওয়া যায়, বা প্লাস স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, যদিও সে বয়স কেটে গেছে, এইগুলো কিভাবে শেখানো যায়, হ্যান্ড রাইটিং কী করে ইমপ্রুভ করা যায়, এইটুকু হয়তো একটু কথা হলো। কিন্তু মেনলি এখন বাচ্চারা শরীর স্বাস্থ্য, মানে ওভারঅল ডেভেলপমেন্ট যেটাকে বলে না, আজকালকার দিনে কিন্তু স্কুলিং এবং পেরেন্টিং দুটোই চেঞ্জ হয়ে গেছে। এখন বাচ্চা স্কুলে যাচ্ছে মানে জাস্ট দুটো পুঁথিগত বিদ্যা শিখে এলো, তা কিন্তু ব্যাপারটা নয়। বিশেষ করে প্লে স্কুল সিস্টেমটা শুরু হয়েছে, আমাদের সময় তো প্লে স্কুল ছিল না, আমি জুনিয়র নার্সারি সিনিয়র নার্সারিতে পড়েছিলাম, প্রপার এডুকেশন হতো, সেখানে প্লে স্কুল ছিল না, কিন্তু এই প্লেফুল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বাচ্চাদের শেখানো এই ব্যাপারটা ছিল না। তো প্লে স্কুলে কেন দেয়া হচ্ছে বাচ্চাকে, তার একটা ওভারঅল ডেভেলপমেন্ট ছোটো বয়স থেকে হবে, বুঝতে পারছো? সেই দিকে কোনো ধ্যানই নেই, ছেলের প্রতি কোনো ধ্যান নেই, বাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই। মাকেও কীভাবে খেতে দিল তোমরা দেখলে। দ্বিতীয় কথা হচ্ছে যে মায়ের প্রতিও যে খুব টান বলে মনে হয় না, তাহলে তো মায়ের জন্য একটা কাজের লোক রাখা যেত। হাঁ করে বসে আছে, কবে ডিভোর্স পাবে, এটা বউ আনবে, সে কাজ করবে। বুঝতে পারছো কথাবার্তা? বুঝতে পারলে না সেদিন যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবা বুড়ো হয়ে গেছে, আমার মা বুড়ো হয়ে গেছে, সে আর কাজ করতে পারে না। ভিউ কামানোর জন্য এইগুলো বলা, কারণ এগুলোতে সিম্পাথি কার্ড খেলা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জীবন নষ্ট হচ্ছে কিসে? আমার তো ডিভোর্স দরকার নেই, তাহলে কিসে নষ্ট হচ্ছে? বাড়িতে তো দিব্যি বোনের যাতায়াত আছে, তার উপর আমার যদি লাইফ পার্টনারের দরকারই না থাকে, তাহলে আমার জীবন কিসেই নষ্ট হচ্ছে? বারবার তো বলছে আমার কিসে ডিভোর্স দরকার। সেই মেয়েটার ডিভোর্স দরকার ছিল, তার উকিলকে ফোন করেছিল, ক্যামেরা খুলে ভিউজ কামানোর জন্য নয়, বাস্তবে ফোন করেছিল, সে সাক্ষ্যটা এই লোকটা নিজে দিয়েছে। তখনই যদি ডিভোর্সটা দিয়ে দিত, তাহলে আজকে এসে তো কাঁদুনি গাইতে হতো না। মায়ের শরীর খারাপ হচ্ছে, কাজের লোক নেই কেন? করে বসে আছে, কবে ডিভোর্স হবে, সে বাড়িতে বউ আসবে, সে এসে খাটবে, বাটনা বাটবে, কুটনো কুটবে, আর এরা ওকে বাটবে। তো যাই হোক, মানে মানসিকতা চেঞ্জ না হলে এ বাড়িতে কোনো বউ টিকবে বলে আমার মনে হয় না। পরে মেয়েকে কিভাবে আপন করে নিতে হয় তার উদাহরণ কিন্তু আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আর এক জায়গায় সেই মেয়েটি রুটি পরোটা খেতে পারে না বলে কন্টিনিউ তার জন্য ভাত রান্না হয়, সে বাপের বাড়ি হোক, তো শ্বশুর বাড়ি হোক, আর ননদের বাড়ি হোক। বুঝতে পারছো সে কি ভালোবাসে, তার শাশুড়ি সেটা ধ্যান রাখে। আর এখানে তো শুনেছিলাম যে বাপের বাড়ি যাবার আগে ব্যাগ চেক হতো, যে আর কিছু হারিয়ে গেলেই নাকি বলা হতো, এগুলো শুনেছি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে শুনেছি, যে বলা হতো দেখ বাপের বাড়িতে গিয়ে রেখে এসছে। বাপের বাড়ি 9 মাসে 6 মাসে যেতে দেওয়া হতো। কেন 9 মাসে 6 মাসে যেতে দেওয়া হতো এইবার বুঝছি, কারণ এই অজস্র কাজ কে করবে? সেই মেয়েটা যদি চলে যায় তাহলে অজস্র কাজটা কে করবে? তো মানসিকতা চেঞ্জ হওয়ার প্রচণ্ড দরকার আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা যেটা জ্বলন্ত কোশ্চেন আমার, তোমাদের কাছে কি হোয়াটসঅ্যাপ চ্যাটটাই পৃথিবীর সবথেকে বড় অপরাধ? এই যে দিনের পর দিন, ডে বাই ডে এই যে অত্যাচারগুলো, এইগুলো তোমাদের চোখে পড়ে না? গুরুজনের প্রতি অবহেলা, ছোট বাচ্চার প্রতি অনাদর,
এমনকি মায়ের প্রতি অবহেলা, মাকে নিজের পার্টনার বানিয়ে রেখেছে, দেখানো হচ্ছে মাতৃ অন্তঃপ্রাণ, কিন্তু মা অন্তঃপ্রাণ হলে সে মার সুখ সুবিধার দিকে ধ্যান রাখে। জ্বর হয়েছে, জ্বর হয়ে পড়ে আছে, তার কোনো ফল জোটে না, জোড়ো গায়ে সে ঝাড় দিচ্ছে। ঠিক আছে, দুজনেই পাপের ফল ভুগছে। বলে না, পাপ বাপকেও ছাড়ে না। যে মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব লিখে দিয়েছে, সে আজকে মার্বেলের ঘরে ঠাঁই পাচ্ছে না, ভালো মন্দ খাওয়া তার জন্য জোটে না। এই ভেজ মোমো টোমো পাওয়া যায় না, শুধু চিকেন মোমো পৃথিবীতে পাওয়া যায়, ভেজ মোমো পাওয়া যায় না, বুঝতে পারছো? আর জোড়ো গায়ে ঝাড় দিয়ে চলেছে, একটা ফল জোটে না। ঠিক আছে, তারপরে উইক হয়ে গেছে বলে কি আনা হলো? পেয়ারা। মানে পৃথিবীতে আঙুর নেই, আনারস নেই, আনারসটা জ্বরের পরে না দেয়াই ভালো, ওটা আমার মনে পড়লো তাই বললাম। পৃথিবীতে আঙুর নেই, বেদানা নেই, আপেল নেই, কলা নেই, কিচ্ছু নেই, শুধু পেয়ারা। পেয়ারার মধ্যেও কিন্তু একটু টক্সিক ভাব থাকে। আচ্ছা, এক নম্বর গেল। দ্বিতীয় কথা, এই যে ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে, এতে কি তোমাদের মনে হয় না বাচ্চাটা একটা বিজনেসের ব্যাপার? একটা বিজনেসের প্রথম থেকেই মনে হতো। বাচ্চার মায়ের ছেলের নাম নেওয়াটা যদি বেচা হয়, তাহলে প্রতিদিন বাচ্চা দেখানো, এটা তো বেচাই, তাই না? ক্যামেরার সামনে আদর করা, কিন্তু ক্যামেরার বাইরে তার প্রপার ফুডিং হচ্ছে কিনা। ছেলেটা এরকম করে ছিঁড়ে 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 লুচি খায় কেন? তাকে প্রপার ফুড হ্যাবিটটা বানানো হচ্ছে না, বানিয়ে দেওয়া হচ্ছে না। তাকে বাড়িতে খেতে শেখানো হবে, তবে তো সে খেতে শিখবে। পরের বাড়ি গিয়ে কেউ যদি লুচি ফুচি দেয়, ডাইনিং টেবিলে বসে এরকম করে ছেড়ে ছেড়ে খাবে? তার প্রপার এডুকেশন হচ্ছে না। সিম্পলি বাচ্চাটা একটা বিজনেসের প্রপ হয়ে রয়ে গেছে। আর এই লোকটা তো আগে বাড়তে চায়, মানে প্রসিড করতে চায় নিজের জীবনে। অথচ যখন ওর কাছে ডিভোর্স চাওয়া হয়েছিল, তখন তাকে রক্ষিতা করে রাখবো, তাকে ডিভোর্স দেব না, আমাকে দোষী সাজিয়ে মুক্তি চাই বললে তো হবে না। তখন তুমি খেলেছো চাঁদু, আর এখন তোমার দেখছো যে আমার গোল পোস্টে স্যাম সাইড গোল হয়ে গেছে, বলটা মানে অন্য জায়গায় মারতে গিয়ে আমার নিজের গোলে ঢুকে গেছে। এখন তোমার ডিভোর্স চাই। অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে জানো তো? ওই যে বললাম না, সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কথাটা মিল পাচ্ছ কি? ঠিক এইভাবে একটা ভিডিও নেমেছে, তাতে শুনলাম যে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কোনো দিন ভালো কিছু খেতে পায়নি। এই সমস্ত ব্যাপার স্যাপার শুনলে তো, আর একটা জিনিস শুনলে যে পাওয়ারফুল কাউকে বসিয়ে যাচ্ছে তাই করে ভিডিও করা হচ্ছে, তো এটা তো বেশি দিন চলতে পারে না, এক না একদিন তো এর এন্ড হবে। তো সমস্ত জিনিসই হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পলিসি, ইউজ করা হচ্ছে টু গেন সামথিং। যে মানুষটা তোমাকে বল দিচ্ছে, তোমাকে সাহায্য দিচ্ছে, স্ট্রেংথ দিচ্ছে, যে যা খুশি কর আমি সঙ্গে আছি, সে কি এমনি দিচ্ছে? বুঝতে পারছো? এবার ব্যাপারটা হচ্ছে যে প্রচার বা বিচার কিসের জন্য দিচ্ছে আমি জানি না। আমার যুক্তি বুদ্ধিতে বলে বাবা মা ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিচ্ছু করে না, বুঝতে পারছো তো? আচ্ছা, আর একজন সমাজসেবীর ভিডিও থেকেও আমরা জানলাম যে প্রসিডিংয়ে প্রচুর পয়সা লাগে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যদি এই লোকটা কারোর কাছে যায় হেল্প চাইতে, কি করবে? দুটো কেস ঠুকে দেবে। কেস ঠুকলে কি হবে? আরও পয়সা খরচ হবে এবং নিজেদের হয়রানি হবে। কেস ঠুকলে উকিলের ফিস, উকিলদের পকেট মোটা হবে, চলতেই থাকবে। আমাদের লিগাল সিস্টেম প্রচণ্ড স্লো, প্রচুর লোক, তাদের প্রচুর প্রবলেম, বুঝতে পারছো তো? আর গুটি কয়েক আদালত, তারাই বা কী করে? চলেই যাবে, হেঁটেই যাবে, দৌড়েই যাবে, আর উকিলের ফিস দিয়েই যাবে। বুঝতে পেরেছে যথেষ্ট ঠেকা, তাই ওর এখন ডিভোর্স লাগবে। আচ্ছা, টিনা তো বুঝতে পারছো, এবার শাঁখের করাতে সে পড়েছে। এবার আমার জ্বলন্ত কোয়েশ্চেন হচ্ছে, এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম, এতক্ষণ যে সিচুয়েশনটা তোমাদের সামনে রাখলাম, তোমাদের কি মনে হয় পৃথিবীতে হোয়াটসঅ্যাপ চ্যাট করাটাই সব থেকে বড় অপরাধ? তার থেকে বড় অপরাধ নেই। সেই অপরাধে মেয়েটা কিন্তু যথেষ্ট শাস্তি পেয়েছে, তার আত্মীয় স্বজনকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। এখন যখন তার ফ্ল্যাটে কিচ্ছু কমি খুঁজে পাচ্ছে না, তার জীবনে কোনো কিছু বাজে জিনিস খুঁজে পাচ্ছে না, এখন তার লং লস্ট একটা কাকা শোনাই তার পেছনে হাত ধুয়ে পড়েছে। সে কোথায়, সে কি করছে? সে তো বাপু হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, সে যাই করুক, তাকে কেন টেনে আনা ওয়াইটিতে? ফ্ল্যাট নিলে বাড়িওয়ালাকে টেনে আনা কেন ওয়াইটিতে?
মানে তার সঙ্গে মেয়ের মার সঙ্গে যেই আসবে তাকে সাইবার বুলি করা হবে। ওই জন্যই বোধহয় সাইবার বুলির ফলে ভয়ে অনেকে পালায়। আচ্ছা, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এই ভিডিওটাই বলতে পারছি না কারণ অনেক লম্বা হয়ে গেছে, পরের ভিডিওতে আসছি। পারলে আমার প্রশ্নের জবাব দিও কিন্তু, যে পৃথিবীতে হোয়াটসঅ্যাপ চ্যাট করাটাই কি সব থেকে বড় অপরাধ? দিনের পর দিন এক মানসিক এবং অন্য সমস্ত রকম সুখ থেকে মানুষকে বঞ্চিত রাখা, দিনের পর দিন তাকে ভার্বাল অ্যাবিউজ করা, এইগুলো অপরাধের পর্যায়ে কি পড়ে না?